নমস্কার, জয় ইস্ট বেঙ্গল। দেখুন, কোচকে খারাপ মন্তব্য, নেগেটিভ কমেন্টস, ট্রোল করে কোনো লাভ নেই। এতে ইস্ট বেঙ্গলের কোনো লাভ হবে না, বরং ক্ষতি হবে। আমরা কোচকে এতদিন ধরে যে আসনে বসিয়েছি, তারপর যদি আমরা কোচের উদ্দেশ্যে এই ধরনের কোনো কথাবার্তা বলে থাকি বা এই ধরনের কোনো কথাবার্তা বলতেই থাকি, তাহলে সেই মানুষটার মনে হবে যে যারা সমর্থকরা আমাকে এত ভালোবাসা দিয়েছে তারা মুখোশ পরা, তাদের এই মুখোশের পিছনে আসল মুখটা আমি দেখতে পাইনি। একজন বিদেশি মানুষ যে কিনা ইস্টবেঙ্গলের কালচারের সঙ্গে গড়ে ওঠার চেষ্টা করছে, নিজেকে সেই দিকে উন্নীত করার চেষ্টা করছে, এবং তিনি এবং তার যে টিম রয়েছে সেখানে তার যদি এই মানসিকতা হঠাৎ করে মনে হয় যে না, সত্যি এই সমর্থকদের যে ভালোবাসা এটা মন থেকে আসে না, তাহলে এটা ইস্টবেঙ্গলের খারাপই করবে। আমি একটা কথা বলি, দেখুন, প্রথম কথা যে কোচের সমালোচনা করা এক জায়গায়, আর কোচকে গো ব্যাক, কোচকে কুইট এইসব লেখা, সব থেকে বড় কথা সোশ্যাল মিডিয়াতে তাকে ট্যাগ করে এইসব লেখা, এইটা কিন্তু আলাদা বিষয়। এই দুটো একসঙ্গে মেলে না আমার মতে। যারা সাচ্চা ইস্টবেঙ্গল সমর্থক, যারা আমি দেখি সোশ্যাল মিডিয়াতে দু ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ যারা নিজের আইডি থেকে মন্তব্য করেন, মন্তব্য লেখেন, সব কিছু করেন, তারা কখনো ভালো কখনো খারাপ, সেটা তো একদিকে। আরেক ধরনের মানুষ আছে যারা নিজেকে লুকিয়ে রাখেন, বিভিন্ন রকমের ফলস আইডি থেকে তারা লেখেন। আমি তো সোশ্যাল মিডিয়ায় মানে বলতে গেলে খুব আর এক্সপার্ট নই। আমি দেখি, আমার চোখে পড়ে এই দুই ধরনের মানুষ। আমি দেখছি দ্বিতীয় ধরনের মানুষ যারা দাবি করছেন যে তারা ইস্টবেঙ্গল সমর্থক, তারা কোচকে খারাপ কথা বলার চেষ্টা করছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আমি সকল ইস্টবেঙ্গল সমর্থককে অনুরোধ করব, যখন সোশ্যাল মিডিয়াতে এই কর্মকাণ্ডগুলো যখন হচ্ছে, তখন আমি তাদেরকে অনুরোধ করব যে এর প্রতিরোধ করুন। আমার মনে হয় যে কিছু মানুষ আছে যারা হয়তো ইস্টবেঙ্গল সমর্থকও না, দূরভিসন্ধি নিয়ে এই কাজগুলো করছেন। হ্যাঁ, এটা ঠিক যে ইস্টবেঙ্গল কোয়ার্টার ফাইনালটাকে যেভাবে অ্যাপ্রোচ করেছিল সেটা আমাদের কারো ভালো লাগেনি। প্রথম কথা যে একটা দল, যে দলটা এত ভালোভাবে এবারে তৈরি হয়েছে, যদিও আমার মনে হয় যে আরেকটু তৈরি হওয়া বাকি রয়েছে, সেটা হলে খুব ভালো হয়। সেই দলটা এত খরচ করে তৈরি হয়েছে, সেই দলটা যেভাবে সেমিফাইনাল কোয়ার্টার ফাইনালটাকে অ্যাপ্রোচ করলো, এতগুলোর জোর গোলের সুযোগ তৈরি হলো, কিন্তু তুই গোল কর, আমি গোল করি, ও গোল করবে, তুই করে দে ভাই, এরকম করে আলটিমেটলি গোলটা হলো না। নন্দকুমারের একটা গোল হলো, তারপরে আমরা প্রচুর গোল মিস করলাম। তাহলে সেক্ষেত্রে পরবর্তী পর্যায়ে আমরা যাব কী করে? ডিফেন্সের তো ভয়ঙ্কর রকমের ভুল রয়েছে, বিভিন্ন ধরনের ত্রুটি বিচ্যুতি তো আমাদের চোখে পড়েছে যখন আমরা খেলাটা দেখেছি। খেলার স্টেডিয়াম থেকে অনেক দূরে বসেও, বাড়িতে বসে যখন আমরা খেলাটা দেখছি, তখন আমরা টিভিতে দেখে বুঝতে পারছি যে যে এই ইস্টবেঙ্গলের কোথাও না কোথাও গলদ রয়েছে, সেটা কোচ কিন্তু ঠিকঠাক আইডেন্টিফাই করতে পারছেন না, যেটা আমাদেরও অনেক সময় চোখে পড়ছে। কোচও হয়তো বুঝতে পারছেন, কিন্তু কোনো না কোনো কারণে সেটাকে রেকটিফিকেশান ঠিক মতো হচ্ছে না। সেইগুলো নিয়ে কোচ তো অবশ্যই কাজ করবেন। কোচ যখন এইটা রিপোর্টে আসছে যে খুব বেশি কথা বললেন না, যে কোচ এত ভোকাল, কোচ এত অনেক বেশি কমিউনিকেশন মেনটেন করে দর্শকদের সাথে, অনেক অনেক বেশি কমিউনিকেশন মেনটেন করে সাংবাদিকদের সাথে, যখন কোচ কথা বলছেন না, সুতরাং বুঝতে হবে যে কোচ কোনো না কোনোভাবে পুরো ব্যাপারটার উপর অত্যন্ত বিরক্ত। হয়তো ড্রেসিং রুমে মন্দ ভালো শুনিয়েছেন ফুটবলারদের, সুতরাং সে যখন একটা টিম ম্যান, তখন সে এই শো অফটা করতে পারেননি। এটা বোঝাটা আমাদের খুবই স্বাভাবিক প্রক্রিয়া হওয়া উচিত ছিল। দেখুন, যেটা আমার মনে হয় কালকে ইস্টবেঙ্গল আড্ডা আমি যেটা বলছিলাম, আমার মনে হয় যে সলিউশনটা কিন্তু কার্লোস কুয়াদ্রাতের হাতে রয়েছে, এবং উনি এই সলিউশনটা নিয়ে আসবেন। আমাদের কিছু কিছু জায়গাতে এখনও খেলোয়াড় দরকার, যেমন দুই সাইড ব্যাক। বারবার যেটা বলে আসছি সেটাই হচ্ছে, মার্ক জো অ্যাজ এ লেফট উইঙ্গার খুব ভালো, হাফের প্লেয়ার হিসেবে খুব ভালো, অ্যাটাকিং মিডফিল্ডার রোলও খেলানো যেতে পারে, তার কারণ ছেলেটার ডিস্ট্রিবিউশন খুব ভালো, খুব ভালো ডিস্ট্রিবিউট করতে পারে বল, ঠিক মতো মেপে সেন্টার করতে পারে, পাস খারাপ নয়, ভালো অ্যাকিউরেসি রয়েছে। কিন্তু ডিফেন্সিভ কোয়ালিটি সেরকমভাবে নেই, সেই জায়গাটা এক্সপোজ হচ্ছে। মোহাম্মদ রাকিব অনেক খেলার উন্নতি করেছে, ছোটাছুটি করেছে, যখন লাস্ট ম্যাচে খেলেনি তবু আমি ওভারঅল বলছি। কিন্তু মোহাম্মদ রাকিবকে বুঝতে হবে যে ওর খেলার মধ্যেও লিমিটেশন রয়েছে।
মোহাম্মদ রাকিব গোল স্কোরিং পজিশনে চলে যাচ্ছে, সেখান থেকে গোল করতে পারছে না। মোহাম্মদ রাকিবের পাস থেকেও বল গলে যাচ্ছে। সুতরাং মোহাম্মদ রাকিবকেও তার খেলা কিন্তু আরও উন্নতি করার জায়গাতে নিয়ে যেতে হবে। তো এই দুটো জায়গাতে ইস্টবেঙ্গলের তো সমস্যা রয়েছে। আমার মনে হয় কোচের কাছে রিইনফোর্সমেন্ট আসবে, কোচের কাছে নিশ্চয়ই অপশান আসবে, নতুন লেফট ব্যাক নিশ্চয়ই কাউকে না কাউকে উনি খুঁজে নেবেন। আমাদের রিজার্ভ টিমের অনেক ভালো খেলোয়াড় রয়েছে, নেমলি হীরা মণ্ডল, আমার রাইট ব্যাক হিসেবে জাস্টিন জোসেফের নাম বলবো। আমাদের ট্রান্সফার মার্কেট এখনও কিছুদিন খোলা, যদি অ্যালেক্স সাজির ডিলটা কতটা ক্লোজ আপ করা যাচ্ছে জানি না, সেটা যদি হয় তো সেন্টার ব্যাক এবং রাইট ব্যাক পজিশনে একটা অপশান চলে আসবে। আনোয়ার যদি কিছু দিনের জন্য তার ফুটবল বন্ধ হয়, তো সেই জায়গাতে আমাদের ব্যাকআপ তো খুঁজে নিতে হবে, কারণ কি লালচুংডুঙ্গা দেখছেন দিন দিন খেলাটা যেন কোথাও হারিয়ে ফেলছে। সেই স্টিফেন কনস্ট্যান্টাইনের সময় লালচুংডুঙ্গাকে দেখুন, ওর মধ্যে একটা লড়াই ছিল, ও 100% ফ্ললেস ফুটবলার তো ছিল না, কিন্তু লড়াই ছিল। এখন যেন একটা ওভার কনফিডেন্স ওর মধ্যে গ্রো করেছে। এই দুটো জায়গাতে আমার মনে হয় কোচ ভাববে। হিজাজি মাহের তিনি দেশের হয়ে খেলতে যাচ্ছেন, হেক্টর উৎসে এসছে। আমার ধারণা গত বছর এমবিএসজির যে জুটিতে ছিল হেক্টর উৎসে এবং আনোয়ার আলী, ইন লং টার্ম এরাই ইস্টবেঙ্গলকে সার্ভিস দিতে চলেছে। এক্ষুনি হয়তো আনোয়ারকে পাওয়া যাবে না, কিন্তু হেক্টর কিন্তু আমার মনে হয় মূল দলের মধ্যে চলে আসবে। কারণ হেক্টরের আমার যতদূর ধারণা, লাস্ট ইয়ারও ওর যা খেলা দেখেছি, ম্যাচিউরিটি লেভেল হিজাজি মাহেরের থেকে বেশি। হিজাজি ভালো খেলেছে গত বছর, কিন্তু যে সব বিষয়গুলোর জন্য ওকে আমরা গত বছর ভালো বলেছি, এবছর শুরু থেকে সেই সব বিষয়গুলোকে মিট করতে পারছে না। এটা একটা কারণ অবশ্যই আছে, চিন্তার কারণ অবশ্যই আছে। দেখুন, প্রথম কথা এটা বলতে হবে যে অ্যাট্যাক গোল কারা করবে, সেন্টার ফরওয়ার্ডরা গোল করবে। কালকে আপনি দেখেছেন ওর যে পিয়ারা ডিয়াস একটা হাফ চান্সকে ফুল চান্স পরিণত করে গোল, সাইড ভলিতে গোল করে দিয়ে ব্যাঙ্গালোরকে জেতাল। এটাই তো সেন্টার ফরওয়ার্ডের কাজ। অ্যাসিস্ট করলো কে? সুনীল ছেত্রী। সেন্টার ফরওয়ার্ডের কাজ এটাই যে এমন একটা বল আসবে, সেই বলটা থেকে হয়তো সাধারণ মানুষ গোল করতে পারবে না, কিন্তু সারা ম্যাচের মধ্যে ঘোরাঘুরি করে ওই বলটা গোল করে দিয়ে বেরিয়ে যাবে। আমাদের ডিয়ামেন্টিকস কিন্তু কোয়ার্টার ফাইনালে তার দিন ছিল না। পায়ের সামনে দিয়ে কয়েক ইঞ্চি দূর থেকে বল চলে গেছে, পাটা লাগালে গোল, সে লাগাতে পারেনি পাটা। তাহলে এইটা নয় যে ডিয়ামেন্টিকস খারাপ ফুটবল আছে, গোল করেনি। ইস্টবেঙ্গলের ডিয়ামেন্টিকস তো গোল করেছে ডাউন টাউনের ম্যাচে, সেই সুন্দর গোলটার কথা চিন্তা করুন। কারণ ডিয়ামেন্টিকসের খেলাটা হয়তো আনফর্চুনেটলি সেদিন আমরা পাইনি, পাওয়া উচিত ছিল। এইসব বলে তো লাভ নেই, যা ফুটবলার আছে যথেষ্ট ভালো ফুটবলার আছে। ইস্টবেঙ্গল এত কেন গোলের সুযোগ তৈরি করতে পারছে গত বছরের থেকে অন্তত 3-4 গুণ বেশি? তার কারণ সাউল ক্রেসপো এমন একটা সঙ্গী পেয়েছে, তার ফলে তারা প্রচুর গোলের সুযোগ তৈরি করছে। তার নাম মাদি তালাল। দুজনে মিলে প্রচুর চান্স ক্রিয়েট করছে, কিন্তু সমস্যাটা এই জায়গায় দাঁড়িয়ে বক্সের ভেতরে বা বক্সের এজ অফ যাব একটু বাইরে ইস্টবেঙ্গলের গোল শাই হয়ে যাচ্ছে। কে গোল করব ঠিক করতে পারছি না, সেখানে আননেসেসারি পাস খেলা হচ্ছে। ওই জায়গায় দাঁড়িয়ে গোল পোস্টটা টার্গেট করা উচিত, পোস্ট বলবো না, মানে বলতে চাচ্ছি যে গোল টার্গেট করা উচিত, সেটা নেই, সেটা হচ্ছে না। তো সমস্যা তো রয়েছে, কোচ দেখবেন বেশ কিছু জায়গাতে আমাদের সমস্যা, বিশেষ করে দুই সাইড ব্যাকে আমাদের সমস্যা রয়েছে। কিন্তু মাঝে মাঝে আমার বলতে ইচ্ছে করে সেই গুরনাজ আর গুইতে কোথায় গেল? কোচের নিজের হ্যান্ডপিকড গুই থেকে, ভ্যানলাল পেকা গুই থেকে নেক্সট জেন কাপের আমি কমেন্ট্রিগুলো মনে পড়ছে, বিদেশি কমেন্ট্রেটররা মানে প্রশংসায় ভরিয়ে দিচ্ছে তার ফুটবল সেন্সের। আমরা কবে খেলাতে পারবো ভ্যানলাল পেকা গুই থেকে? তো এইসব প্রশ্নগুলো আছে। আমাদের হাতে রিজার্ভ টিম রয়েছে, সেখান থেকে কিছু তারকা তো উঠবে। আজাদ সাইম অবশ্যই, নাসিব রহমান অবশ্যই উঠবে। হীরা মণ্ডলের নাম আমি আগেই রাখবো, কারণ কি আমাদের মনে হয় নিড অফ দ্য আওয়ার দরকার হবে। তন্ময় তো অবশ্যই থাকবে বলে আমার মনে হয়, জেসিন টিকে তো অবশ্যই থাকবে বলে আমার মনে হয়। এরা এই নামগুলো, সায়ন বিষ্ণু তো অবভিয়াস আগেই রয়েছে। এই নামগুলো তো ঠিকই আছে, কিন্তু আমার যেটা মনে হয় যে ডেভিড, যে কিনা একটু গোলের সমস্যায় ভুগছে শুরু থেকেই, এবং মনে হয় একটু বড় টিম খেলছে বলে ওর মধ্যে একটু সেই রকমভাবে একটু সমর্থকদের চাপ, সেই জিনিসটা হয়তো ও একটু নিজেকে এক্সপ্লোর করার চেষ্টা করছে। কোচ যদি
জেসিন টিকেকে দেখতেন তাহলে কিন্তু খারাপ হতো না, কারণ গোলের মধ্যে জেসিন টিকে ছিল। অন্তত ডেভিড যে জায়গা থেকে হেডে গোল মিস করেছে লাস্ট দিন, জেসিন টিকে ওই জায়গা থেকে বল মিস করতো না। তো যাই হোক, সেখানেও আমাদের অপশান থাকবে। তো সব মিলিয়ে এই, আবার বলছি যে কোচকে খারাপ কথা বলে লাভ নেই। কোচকে সমালোচনা করতে পারেন, ইন এ কনস্ট্রাকটিভ হয়ে কোচকে সমালোচনা করতেই পারেন, কারণ আপনারা তো অনেক দিন খেলা দেখছেন, সেই মেরিটের ভিত্তিতে আপনারা সমালোচনা করতেই পারেন। কিন্তু সোশ্যাল মিডিয়া, যেটা বহু বছর আগে আমি যখন খেলা দেখতে শুরু করেছিলাম তখন ছিল না, সোশ্যাল মিডিয়া ইউজ করে কোচকে অ্যাবিউজ করাটা ঠিক নয়। এবং কিছু লোক করছে, আমি যদিও মনে করি তারা এরকম বেনামে করে যাচ্ছে, এবং তাদের মধ্যে কতজন ইস্টবেঙ্গল সমর্থক আমার সন্দেহ আছে। আমি সকলকে অনুরোধ করব, সেরকম যদি সোশ্যাল মিডিয়া দেখেন, যেখানে দেখছেন সেইখানেই কিন্তু কাউন্টার কমেন্ট করুন এবং প্রতিবাদ করুন। কোচ যেন মনে না করে যে সে আমাদের লোক নয়। কোচকে মনে করা উচিত সে প্রতি মুহূর্তে আমাদের লোক। সে স্প্যানিশ হতে পারে, কিন্তু প্রতি মুহূর্তে সে একজন ইস্টবেঙ্গলিয়ান, সে আমাদের লোক। কোচ চেষ্টা করেছে, অত্যন্ত একজন আবেগপ্রবণ কোচ, ও চেষ্টা করেছে, কিছু ভুল হয়েছে সেগুলো সে রেকটিফাই করবে। এবং খুব তাড়াতাড়ি আমরা আইএসএলে অনেকটা সময় পাচ্ছি, মাঝে কয়েকটা সপ্তাহ আইএসএলে আমরা পুরনো ভুলগুলোকে রেকটিফাই করে আমরা নতুনভাবে এগিয়ে যেতে পারবো বলে আশা করি। অবশ্যই যেটা বারবার আমরা ইস্টবেঙ্গল আড্ডায় আলোচনা করি, যে যদি তুমি লো ব্লক খেলো, সেখানে কাউন্টার অ্যাটাকটা এত স্লো হলে হবে না। স্লো বিল্ড আপ প্রয়োজন নেই, ফাস্ট বিল্ড আপ করতে হবে। কেন পারছে না ইস্টবেঙ্গল, নতুন করে দল তৈরি করেছে, কেন পারছে না সেটা আমাদের ভাবতে হবে। সেখানে দুই সাইড ব্যাক মারাত্মক গতিশীল হতে হবে। আমি জানি না প্রভাত লাকড়া কিংবা রাকিব কতটা পারতো বা পারবে, নিশু কুমার হয়তো ফিরবে। তো এই জায়গাটা কনসার্ন একটা এরিয়া থেকে যাবে। খুব তাড়াতাড়ি আশা করছি ইস্টবেঙ্গল এগুলো রেকটিফাই করবে। কিছু না হলে আমার মনে হয় রিজার্ভ টিমের দিকে তাকানো উচিত। সেখানে কিন্তু আমি বলছি যোগ্য খেলোয়াড় রয়েছে, ইস্টবেঙ্গলকে কিন্তু সেই যোগ্য খেলোয়াড়কে সুযোগ দিতে হবে। যদি বাইরে থেকে আমরা না ভালো প্লেয়ার আনতে পারি, আমি বলছি হীরা, জাস্টিন জোসেফ, এদেরকে সুযোগ দেওয়া উচিত। আমার মনে হয় এরাই কিন্তু করে দেখাবে, আর উপায় নেই সঙ্গে। জয় ইস্টবেঙ্গল, ভালো থাকবেন, দেখা হবে ইস্টবেঙ্গল আড্ডায়।